একসময়ের প্রসিদ্ধ পাবনার তাঁত শিল্পে চলছে দুর্দিন। লোকসানে একের পর এক বন্ধ হচ্ছে তাঁত কারখানা। দফায় দফায় কাঁচামালের দাম বৃদ্ধি আর ব্যাংকের উচ্চ সুদের হার কেড়ে নিচ্ছে তাঁতিদের হাসি। ফলে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে বাধ্য হয়ে তাঁত বন্ধ করে অন্য পেশায় চলে যাচ্ছেন তারা। যারা টিকে আছেন তারাও চলছেন ভর্তুকি দিয়ে। পাবনা সদর উপজেলার কুলনিয়া গ্রামের জুল্লাল হোসেন 15 বছর আগে এই বাড়িতেই দুটি তাঁত নিয়ে শুরু করেছিলেন লুঙ্গি তৈরি, কিন্তু কয়েক বছরে ছন্দপতন তার ব্যবসায়। লোকসানের এক পর্যায়ে তাঁত বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। একই রকম দীর্ঘশ্বাসের গল্পটা ইয়াকুব আলীর। 10টি তাঁতের কারখানা এখন নেমেছে একটিতে। বাজারের অবস্থা সুতালাতার রঙের দাম বাড়াতে তাঁত দুটি আমার বন্ধ হয়ে গেল। আগে বেচা কিনা খুব হচ্ছে, মোটামুটি পুঁজিও ঠিক থাকছে, কিন্তু এখন পুঁজি আর ঠিক থাকতেছে না, আসলে তিন খাইয়া ভালো লাগছে। দুর্দশার এমন চিত্র পাবনা জেলার অধিকাংশ তাঁতির। সুতা, রংসহ কাপড় তৈরির বিভিন্ন উপকরণের দফায় দফায় দাম বৃদ্ধি আর মহাজনদের সুদের ফাঁদে পড়ে বন্ধ হয়ে গেছে জেলার বেশিরভাগ কারখানা। শুধু তাই নয়, বর্তমান প্রতিযোগিতার সাথে টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে হাতে টানা তাঁতও। অনেকে মেশিনে চালিত পাওয়ার লুম তাঁত করে কোনো রকমে টিকিয়ে রেখেছেন পৈতৃক পেশা। তাতেও গুনতে হচ্ছে লোকসানের বোঝা। রং সুতা দামের বেশির কারণে আমার তাঁতগুলি বন্ধ হয়ে গেছে। এখন আমি অন্যের বাড়ি কাজ করি, খাই। বিভিন্নভাবে লোকসান দিতে দিতে আমরা আসলে সর্বশান্ত। জমি বিক্রি করে আমার পুঁজি যোগান দিতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত তাঁতিদের পাশে দাঁড়ানো সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে তাঁত বোর্ডের কর্মকর্তা। আর তাঁতিরা চাইলে সহজ শর্তে ঋণ দেবার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। ইতোমধ্যে তাঁতিদের যারা প্রকৃত তাঁত শিল্পের সাথে জড়িত তাঁতি, তাদেরকে আমরা তাঁতি কার্ড করা হচ্ছে। তাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো নিয়ে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাঁত বোর্ডকে আমরা অবহিত করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাঁত বোর্ডের তথ্য বলছে 2021 সালেও জেলায় তাঁতের সংখ্যা ছিল 25,937টি। গেল 4 বছরে যেখানে বন্ধ হয়ে গেছে প্রায় 6,000টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।